কালী পুজোর দিনে এত বড় বাড়ি পরিষ্কার, রান্না, বাড়িতে প্রদীপ দিয়ে রাতে গেলাম মন্দিরে প্রদীপ দিতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটা আজকে ফুলের গাছ দিয়ে করলাম। গাছে এত সুন্দর ফুল ফুটেছে, আর তার মধ্যে গাছের উপরে যখন এই রোদগুলো পড়ে না, সকালের রোদটা পড়লে গাছটাগুলো এত সুন্দর লাগে কি বলবো তোমাদের। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি, সকালবেলার রোদটা এমনিতেই খুব ভালো লাগে, আর যখন এই ফুলের উপরে পড়ে না, দেখতে কিন্তু ফুলগুলো আরও সুন্দর চকচক করে। তো ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, কালকের ব্লগে তো দেখেছো এই নতুন করে কিন্তু কয়েকটা বেগুনের গাছ, তারপরে হচ্ছে লঙ্কার গাছ, তারপরে টমেটোর গাছ লাগিয়েছিলাম। এখন তো ওই ঠান্ডা তো পড়েই আসলো, আরও আগে লাগাতে হতো, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি করে তারপর তো এই পুজো পুজো করে কেটে গেল। আর ভেবেছিলাম আরও আগে লাগাবো, কিন্তু এই যে এত বৃষ্টি হলো, এত বৃষ্টিতে তো গাছ বাঁচবেই না। এই যে বেগুনের গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু বৃষ্টির জন্য তো কতগুলো বেগুনের গাছ আর লঙ্কার গাছ মারাই গেল। দুই একটা ছিল, তার মাঝে মাঝে নতুন কয়েকটা এনে লাগিয়ে দিয়েছি। তো সেই জন্য না লাগানো হয়নি। তারপরে এই যে পুজো পুজো করে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, তারপরে এই যে এদিকে ওইদিকে একটু ঘোরা হলো, আর লাগানো হয়নি। তো ভাবলাম এখন যদি না লাগাই অনেকটা দেরি হয়ে যাবে শীতের শাকসবজি। কারণ এই ঠান্ডা পড়ে গেলে না, তখন রোদটা না পেয়ে না গাছগুলো ঠিক বাড়তে চায় না। তো তখন এখন লাগালে গাছগুলো যেহেতু এখনও মোটামুটি ভালোই রোদ দিচ্ছে, কড়া রোদটা আছেই, তো সেই জন্য এখনই লাগিয়ে দিয়েছি। তো ওইদিকে হচ্ছে বেগুনের গাছ আর লঙ্কার গাছটা লাগানো হয়েছে, তো ওগুলো সবটাতে জল দিলাম। আর এখানে লাগানো হয়েছে হচ্ছে টমেটোর গাছ, তো সেই জন্য টমেটোর গাছগুলোতে জল দিয়েছি। বেশি তো লাগে না, কয়েকটা গাছ হলে হয়ে যায় আমাদের বাড়িতে টুকিটাকি খাওয়ার জন্য। আর যেহেতু সামনে জায়গা অল্প, আর তার মধ্যে লাগাতে হবে অনেক ধরনের জিনিস, শাকসবজি। আর গরমের সময় তো বেশিরভাগ ফাঁকাই থাকে, কারণ সেই সময়টা অতটা লাগানো হয় না। কিন্তু এই শীতের সময় বলতে পারো গোটাই ভরে যায় শাকসবজিতে। এর আগের ব্লগে তো তোমরা অনেক দেখেছো আগের ঠান্ডাতে। তো সেই জন্য না ভাবলাম কি, তো অল্প অল্প করে জায়গা করে সব কিছুই লাগাবো। এখন তো ওই পালং শাক, ধনিয়া, ডাঁটা, মূলা তো লাগানো হয়েছে, লাল ডাঁটাও লাগানো হয়েছে। তো আরও একটু বুনতে হবে লাল ডাঁটা, তো এগুলো সব কিছু একটু একটু করে, তারপর কোনো রকমের অন্য অন্য শাকগুলো, মটর শাক, এগুলো একটু করে লাগাবো আর কি। তো এখন থেকে না লাগালে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেটাই একটু একটু করে শুরু করে দিয়েছি এখন শীতের সব শাক সবজি লাগানো। তো এদিকে বিছানাগুলো ঝেড়ে নিয়েছি, এদিকে ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে নিলাম, আর ওই ঘরের বড় ঘরের বিছানাটা ঝাড়া হলো। তারপরে চলে আসলাম হচ্ছে এই আমাদের বেডরুমে, কারণ বেডরুমে বিছানাটা গোছানো হয়নি। প্রথমে সকালবেলা উঠে না গাছে জল দিয়ে দিলাম। এখন এই দেরি করে উঠছি, তো সকালবেলা তো বেশ ভালো রোদ দিচ্ছে, আর বেশি রোদে গাছে জল দিতেও নেই। তো সেই জন্য ভাবলাম কি, এইদিকে ঘরের কাজগুলো, বাসি কাজগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আগে গিয়ে গাছে জল দিয়ে আসি, তাহলে জলটা দিয়ে তারপর এইদিকে কাজগুলো দেরি হোক, অসুবিধা নেই। তো সেই জন্য ওটাই করলাম। তো এইদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। বাবানও উঠে পড়েছে, আর বাবানও দেরি করে উঠছে এখন আমাদের সাথে। আগে তো বাবান তাড়াতাড়ি উঠে পড়তো আমাদের সাথে, মানে একটু দেরি হলো, এত দেরি করতো না। আর এখন না কি বলবো, ঘুমানো হচ্ছে এত রাতে, মানে 11টা 12টা ছাড়া প্রত্যেক মানে একটা দিনও ঘুম মানে হচ্ছে না, এরকম না যে 11টা 12টা ছাড়া ঘুম হচ্ছে না। তো সেই জন্য প্রতিদিন ওরকম এত দেরি হচ্ছে ঘুমাতে। আর তার মধ্যে এমনি যখন স্কুল থাকে ওই টাইপটা না, আমরা 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ি। আর যেহেতু সকালবেলা আমি উঠি 5টার দিকে, সেই জন্য আর এখন ওঠার কোনো তাড়া নেই, সেই জন্য ঘুমানো হচ্ছে 11টা 12টা 12:30 বেজে যাচ্ছে, তারপরে ঘুমানো হচ্ছে। আচ্ছা, সেই জন্য সকালবেলা উঠতেও দেরি হচ্ছে, 7টা ছাড়া একদিনও উঠতে পারছি না। আর বাবানও ঘুমিয়ে থাকছে অনেকক্ষণ। তো যাই হোক, বাবানও উঠে পড়েছে, আমি, বাবানের বাবা সবাই উঠে পড়েছি, যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, 7:30টা বেজেই গেছে। এখন সকালবেলা রোদ দেখেই বুঝতে পারছো যে কতটা বেলা হয়ে গেছে এখন। তো এখন আজকে যেহেতু কালী পুজো, তো যাই হোক, কালী পুজোর পার করে তোমরা ভিডিওটা যেহেতু পাবে, তো পুজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু কালী পুজো উপলক্ষে ব্লগটা করা হয়েছে। তো যাই হোক, পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে। আজকে আবার বাড়িতে প্রদীপ দিতে হবে, তারপরে যাব হচ্ছে মন্দিরে যেতে হবে, কারণ আমি প্রতি বছরই কিন্তু মন্দিরে যাই প্রদীপ দিতে। তো যাই হোক, এবছরও সেভাবেই যাব। তো সব কিছু কিন্তু শেয়ার করেছি, আর বাড়িতে প্রদীপ ধরানো হয়েছে, সেগুলো সব রকমেরই ভিডিও করা হয়েছে, সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকো, ধীরে ধীরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে এই যে ঘর বাড়ি গোছানো, বাসি কাজ করা, ঝাড় দেওয়া, এগুলো তো আমার প্রতিদিন লেগেই থাকে। তো সেটাই করছি। এই যে দেখতে পাচ্ছ, বাবা ছেড়ে সোফাতে বসে, সোফার এই অবস্থা, কিন্তু সোফাটা গোছাবে না, কারণ এই যে কুশনগুলো পড়ে যাচ্ছে, একটু সোজা করে উঠলেই কিন্তু হয়ে যায়, কিন্তু করবে না, নিজেদের মতো উঠে যাচ্ছে। বাবা লাফাচ্ছে উঠে, মানে কি বলবো। তো সেটা আমাকেই করতে হয়, সারাদিনে যে কতবার করতে হয়। আর সকালবেলার টাইমটা না এগুলো না গুছিয়ে রাখলে না ভালো লাগে না, কেন বলো তো।
কেউ আসলে কি বলবে বলো, ঘর বাড়ি পরিষ্কার এই জিনিসগুলো এভাবে অগোছালো থাকলে। তো সারাদিন আমাকে মানে 10 বারের বেশি হবে যে মানে আমি যে মানে কি বলবো সোফার কভারগুলো কুশানগুলো ঠিক করি, মানে এতটাই অগোছালো করে। আর যেহেতু এখানে এসে বসার পর অগোছালো হলে সেটা ওরা গুছিয়ে নেবে না, আর আমার গোছানো না থাকলে একদমই ভালো লাগে না, মানে জায়গার জিনিস জায়গা মতো না থাকলে আমার একদমই পছন্দ হয় না। তো সেটাই করি, আর কি করব। তো যাই হোক, এদিকে ঘর বাড়ি গোছাচ্ছি, পরিষ্কার করছি, সাথে ঝাড়ও দিচ্ছি, একসাথে হয়ে যাচ্ছে। ঝাড় দিতে দিতে এই কাজগুলো করলে একসাথেই হয়ে যায়, আবার ঝাড় দিয়ে বাদ দিয়ে আবার এসে কাজ করব, তো সেই জন্য ভাবছি কি একবার গুছাই আর একবার ঝাড় দিই, এটাই করি। তো ঘর বাড়িগুলো আজকে একটু মুছবো, যেহেতু কালী পুজোর দিন একটু ঘর বাড়ি মুছতেই হবে, তো সেই জন্য হচ্ছে ঘর বাড়িগুলো মুছে নেব। আগে হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দিই, উঠানটা ঝাড় দিই, উঠানটা ঝাড় দেবো। তুলসী মন্দিরটা মুছতে হবে আজকে, কারণ অনেক দিন তুলসী মন্দিরটা মোছা হয়নি, আর যেহেতু তুলসী গাছের ওখানে প্রদীপ দেবো সন্ধ্যাবেলা, তো সেই জন্য ভাবলাম তুলসী মন্দিরটা আজকে মুছে নেব। তো যাই হোক, এদিকে দেখো কী সুন্দর সকালবেলা রোদ উঠেছে, গাছে ছায়াও পড়েছে, আর সেই জন্য রোদটা ভালো মানে অল্প অল্প বোঝা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা করে এখন এই যে বাসি উঠানটা ঝাড় দিচ্ছি। আর এইদিকে দেখো পাটকাঠিগুলো বাবান কীভাবে ফেলে রেখেছে, এই যে দেখো দরজার সামনে যার বাবা হচ্ছে যে ধনুকটা বানিয়ে দিয়েছে, মানে বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছে, সারাটাক্ষণ ওটা নিয়ে খেলার, অন্য কিচ্ছু লাগে না। আমি মায়ের বাড়ি থেকে কী করেছিলাম বলতো, পাটকাঠি এনেছিলাম, মানে ওই ধূপ ধরানোর জন্য, আর মা দিয়েছিল অনেকগুলো পাটকাঠি। কি বাবান কী করে, সেই পাটকাঠিগুলো বের করে তীর বানিয়ে সেগুলো সারাটা দিন খেলে, আর এই পাটকাঠিগুলো ভেঙে ভেঙে গোটাই ইয়ে করে। তো দেখো তুলসী গাছের ওখানে পরিষ্কার করলাম, কতগুলো শুকনো তুলসী পাতা পড়েছিল, কারণ মোছা হয়নি তো অনেক দিন ধরে, তো সেই জন্য ওখানটা পরিষ্কার করাও হয়নি। তো সেই জন্য আজকে পরিষ্কার করলাম তুলসী গাছের চারদিকটা। তো সেই জন্য অনেক শুকনো পাতাগুলো ছিল, কারণ তুলসী গাছ থেকে না অনেক পাতাই ঝরে পড়ে, কারণ বেশি দিন তো থাকে না পাতাগুলো, না পাতা হচ্ছে ঝরে পড়ছে, এটা সবসময় এটাই হয়। তো সেই জন্য অনেক পাতাই ঝরে পড়েছে। তো যাই হোক, এদিকে উঠানটা আমার ঝাড় দেওয়া হলো, চলো এবার তুলসী মন্দিরটা মুছে নিই। তো দেখো তুলসী মন্দিরটা মোছা নেই, এত খারাপ লাগছে দেখতে। তো মোছার পর না, যখন দুপুরবেলার পরে মানে দুপুরবেলার বেশি রোদ দিয়েছিল, রোদটাও পেয়েছিল, শুকানোর পর না বেশ সুন্দর লাগছিল। তুলসী গাছের চারিদিকে বেশ সাদা হয়ে থাকে মোছার পর, আর মোছামুছি করলে তো দেখতে সুন্দর লাগবেই, তাই না বলো। তো সেই জন্য এদিকে মুছে নেওয়াতে না দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বেশ অনেকটাই জল লেগেছিলো, যেহেতু মাটিগুলো একদমই শুকিয়ে গেছিলো না, এই মগের 2 মগ জল লেগেছে, তারপরে তুলসী মন্দিরটা মোছা হয়েছে। কারণ হচ্ছে 1 মগে হয়নি, এমনি সময় 1 মগেই হয়ে যায়, যেহেতু মোছা থাকে। তো যেহেতু এখন মোছা নেই, মাটিগুলো একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে, তো সেই জন্য না জলটাও লাগছে। তো পিঁপড়ে না অনেক মাটি উঠিয়েছিল, সেগুলো অনেকক্ষণ ধরে তারপর জল দিয়ে ভালো করে চেপে বসিয়ে তারপরে হচ্ছে মুছতে হচ্ছে, কারণ অনেক দিন মোছা হয়নি। তো সেই জন্য না ওই কেঁচোতে মাটি ওঠাই, যে বৃষ্টি নামলো না, বৃষ্টি নামার পর থেকে মানে সেই পুজোর পর থেকে বোধহয়, আর দুর্গা পুজোর পর থেকে বোধহয় তুলসী মন্দিরটা মোছাই হয়নি, কারণ বাড়িতে ঠিক মতো থাকেনি, এদিক ওদিক ঘুরে বেড়ানো, তারপরে হচ্ছে এই করতে করতে তুলসী মন্দিরটা মোছাই হয়নি। তো ভাবলাম আজকে মুছে নিই, দেখতে ভালো লাগবে। তো এদিকে তুলসী মন্দির আমার একদমই মোছা হয়ে গেছে, চলো এবার ঘরগুলো মুছে নিই। তো চলে আসলাম এখন ঘরগুলো মুছতে, আর বাকি সব কাজ কমপ্লিট, শুধু ঘর মোছাটাই বাকি আছে সকালবেলার কাজের মধ্যে। তো এখন ঘরটা মুছে নিলে কিন্তু সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওই যে পুজোটা দেবো, পুজোটা দিয়ে তো সেদিকে হয়ে যাবে। আর সকালবেলা আজকে সেরকম রান্নাবাড়িও আমি করব না, মানে হচ্ছে কী হয়েছে বলো তো, অনেকটা কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে। সকালবেলা আমি সেদ্ধ ভাতই করেছিলাম আজকে, মানে সেদ্ধ ভাতই করবো। আর আমাদের না কালী পুজোর দিন না মানে রুটি লুচি এগুলো খেতে হয় রাত্রেবেলা করে। তো যেহেতু কালী পুজোর দিন নিরামিষই খাবো আজকে, আর তোমাদের খেতে হয় কিনা জানিও। তো আমার শ্বশুরবাড়িতে এইটা মানে ভাত খাওয়া যাবে না, আর আটার যে কোনো জিনিস খেতে পারো তুমি। তারপরে হচ্ছে মানে খিচুড়িও খাওয়া যায়, ধরো ডালিয়ার খিচুড়ি এটাও খাওয়া যায়, কিন্তু আমি হচ্ছে লুচি করবো ভেবেছি আজকে। তো বাবানের এমনি সময় আমি রুটিও করি কোনো বছর। তো বাবান আবার বললো কি লুচি খাবে, ও রুটি খাবে না। তো বললাম ঠিক আছে তাহলে লুচি করে দেবো। তো সেই জন্য আজকে হচ্ছে লুচি করব, মানে রাত্রেবেলা মানে বিকেলবেলায় করে রাখবো, যেহেতু সেই সন্ধ্যার আগে থেকে রেডি হয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে তোমার ঘরে প্রদীপ দিতে হবে, অনেকটা সময় লাগবে। তারপরে যাব হচ্ছে আবার গাজলে অনেক কটা মন্দিরে ভোগ দেই আমি, মানে 3টে মন্দিরে দেওয়া হয়, কারণ গাজলে 2টো মন্দিরে ভোগ দেই। আর আমাদের বাড়ির সামনে তোমাদের বলেছিলাম কালী পুজো হয়, এই যে মাইকগুলো বেজে যাচ্ছে কি বলবো তোমাদের, সেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাত 12টা 1টা পর্যন্ত মাইক চলে, জানো রাতে আমার একদমই ঘুম হয়নি আজকে রাতে, মানে 1টা পরে আমি ঘুমিয়েছি, কারণ রাত 1টা পর্যন্ত মাইক চলেছিল। আর আমার কি বলো তো, ঘুমালে একটা জিনিস কি, ঘুমালে হচ্ছে যদি একটুকু যদি আওয়াজ হয় না, তাহলে আমার ঘুম ধরে না, চোখে লাইট পড়লে ঘুম
ধরে না। আমি সবসময় রাত্রেবেলা কী করি, লাইট তো অফ রাখি, বাইরে মানে জানলাটা খোলা থাকলেও পর্দা দিয়ে রাখি, নাহলে চাঁদের আলো মানে চোখে লাগলে মনে হচ্ছে আমার ঘুম হয় না। তাহলে জানলা দিয়ে যদি দেখছি বাইরে মানে আলো জ্বলছে, ঘুম হবে না আমার, এরকম আর কি। একটু যদি আওয়াজ পাই আমার ঘুম ভেঙে যাবে, মানে সেই একটু আওয়াজেই একটু বাইরে, মানে আমাদের বাড়ির সামনে একটা পুজো, পেছনে একটা পুরো, মানে পাশাপাশি দুটো পুজো হচ্ছে। পাশাপাশি বলতে সামনের দিকে একটা, পেছনের দিকে একটা কালী পুজো হচ্ছে, আর এই দুই দিক থেকে মাইক চলছে, আর কাছে কাছে যেহেতু মন্দিরগুলো, এত মাইক চলছে। সেই সারাটা দিন থেকে শুরু হয়েছে, রাত 1টা পর্যন্ত মাইক চলেছে, তারপরে বন্ধ করেছে, আবার ভোর 5টা থেকে শুরু করেছে, জানো তো। তার জন্য আমার এই 1টা থেকে 5টা পর্যন্ত কতটুকু টাইম ঘুমানো, ওইটুকু টাইম আমি ঘুমিয়েছি। 5টার দিকে আবার মাইক চালিয়েছে, আবার আমার ঘুম ভেঙে গেছে, এরকমই হয়েছে। আজকে রাতে আমি ঘুমাতেই পারিনি একটুকু, আর আমার আওয়াজ শুনলে একদমই ঘুম হয় না, সেই জন্য প্রচণ্ড অসুবিধা, একটু আওয়াজে আবার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, এইদিকে দেখো সকালবেলার ঘর বাসি কাজ, ঘর মোছা সব করে নিয়েছি, তারপরে ফুলও তুলে নিয়েছি। আর গাছে আজকে সাদা জবাগুলো না অনেক ফুটেছে, আর এই যে দেখো জবাগুলো ফুটেছে, তাহলে বুঝতে পারছো কত বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ধীরে ধীরে কাজকর্মগুলো করছিলাম আস্তে ধীরে, যেহেতু সকালবেলা সেরকম কিছু রান্না করব না, সেদ্ধ ভাতই করব। তো সেই জন্য হচ্ছে যেহেতু একবার খাওয়া হবে, তো ভাবলাম সেদ্ধ ভাতই করি, সেই তো বিকেলবেলা লুচি করব, নইলে ওইদিকে আবার প্রদীপ দিতে গেলে আমার দেরি হয়ে যাবে। এসে সেই আমি রাত আজকে 11টার সময় বাড়িতে ফিরেছি, অত রাতে আসি কি আর লুচি ভাজতে ইচ্ছে করে বলো, যে লুচি ভেজে তারপরে খাবো। তো সেই জন্য ঠান্ডা লুচি খেতে হয়েছে, কিছু করার নেই। সেই হচ্ছে মানে করে গেছিলাম সন্ধ্যার মধ্যে, সব রান্নাবাড়ি কমপ্লিট করে দিয়ে তারপর রেডি হয়ে বাড়িতে প্রদীপ দিয়ে মন্দিরে গেছিলাম। তো সবটাই ধীরে ধীরে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আজ গাছে বেশ অনেক জবা ফুল ফুটেছে, তো ভাবলাম কি বেশ সুন্দর করে ঠাকুরকে জবা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো দিই। আর সাদা জবাগুলো না একটু বেশি ফুটেছে আজকে, তো সেই জন্য দেখো অনেকগুলো কিন্তু সাদা জবা দিয়ে সাজিয়ে তারপরে পুজো দিলাম। আর মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। তো এইদিকে সকালবেলার পুজো দেওয়া হয়ে গেলে না, মানে আমার মনে হয় যে পুজো আর রান্না এই দুটো কাজ হয়ে গেলে আর মনে হয় না আর কোনো কাজের দরকার আছে সারাদিনের। ওই টুকিটাকি যা আছে না সব সুন্দরভাবে করে নেওয়া যায়। আমার মনে হয় বড়োর মধ্যে কাজ সেটা হচ্ছে পুজো, রান্না, আর আমার হচ্ছে স্নান, এই 3টে জিনিসটাই হচ্ছে আমার কাছে মনে হয় যেন একটু কাজটা একটু বেশি মনে হয়। তাছাড়া এমনি কোনো কাজ অতটা মনে হয় না। মানে এই দুটো কাজ, মানে ধরো স্নানটা তো করতে হবে পুজো দিতে গেলে, মানে স্নান আর পুজো এই দুটো কাজ হয়ে গেলে ব্যাস হয়ে গেল, মনে হচ্ছে আর কাজের কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপরে একটু মুড়ি নিয়ে বসে চুলটা অনেকক্ষণ ধরে শুকিয়েছি, যেহেতু শ্যাম্পু করেছি। চুলটা শুকানোর পর এই যে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম 2-4টা, আর সেই জামা কাপড়গুলো ভুলেই গেছি মেলতে। জানো কত বেলায় আমি মোটামুটি সেই 11:30টার দিকে আমি জামা কাপড় মেলছি এখন, কারণ আমার খেয়ালই ছিল না জামা কাপড় কেচে আমি বাথরুমে রেখে দিয়েছি। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে চুল শুকিয়েছি, একটু মুড়ি খেয়েছি, এগুলো করতে করতে না ভুলেই গেছিলাম জামা কাপড়ের কথা। তো ভাতটা বসিয়েছিলাম, তারপরে হচ্ছে সেই 11:30-12টার দিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। তো এই যে দেখো সেদ্ধ ভাত খেয়েছি, আর এদিকে হচ্ছে সেদ্ধ ভাত খাওয়ার পর আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাওয়া হচ্ছে, 3জনেই খেয়েছি একসাথে। আর বাবা এই যে স্নান করে এসছে, স্নান করে এসে মানে ভাত টাত খেলো, অনেকক্ষণ পর স্নান করেছে, এসে বলছে আমি গীতা পড়বো। গীতার যেহেতু কাপড়ে ঢাকা থাকে, তো বলছে এর মধ্যে আছে আমাকে বের করে দাও, আমি হচ্ছে পড়বো। আমি ঠিক আছে, গীতা পড়া অবশ্যই ভালো, বা তার মধ্যে নিজে থেকে পড়তে চাইছি, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। আমাদের বলতেও হয় না, বাবান সবসময় এরকমই করে, যখন ইচ্ছা হয় গীতা পড়ে। তারপর হনুমান চালিশা আছে, আমরা কিন্তু বাবানকে কখনো বলে দিই না বা শিখিয়ে দিই না যে তোমাকে গীতা পড়তে হবে বা পড়ো, কিন্তু ও নিজে থেকে, কিন্তু এটা নিজে থেকেই আসে ভেতর থেকে হয়তো ওর, তো নিজে থেকেই পড়তে চায়। তো যাই হোক, এখন বিকেলবেলা আমি রান্না করছি। এখন এই যে দেখো বাবান বলেছে হচ্ছে বুদিয়া খাবে, বাবান বুদিয়া খেতে ভীষণ পছন্দ করে। তো বাবানের বাবা বললো একটু সুজি করো, আবার সুজি করছি আর বুদিয়া করছি, দুটাই যেহেতু মিষ্টি। তো বাবানের বাবা বলছে একটু ডাল করতে হবে, যেহেতু দুটো মিষ্টি জিনিস আমার খেয়ে থাকতে পারবো না, একটু ঝাল ঝাল না হলে হবে না। তারপর এইদিকে আমি রান্না বসিয়েছি, মানে এই সুজিটা ভাজছি, তখনই আমার বাবা এসছে। বাবা আর আমার একটা ভাই এসছে, মানে আমার ছোটো কাকুর ছেলে, মানে আমার ছেলের থেকে 2 বছরের বড়। মানে সারাক্ষণ ওরা আঠার মতো, জানো তো, একদম বাড়ি মাথায় করে রাখে। দুজনকে যদি একসাথে রাখা যায়, মানে কি বলবো, মানুষ পাগল হয়ে যাবে, এতটাই দুষ্টুমি করে দুজনে একসাথে। তারপরে এসে তারপরে হচ্ছে এসে বলতে গেলে কি, আমাদের বাড়ির পাশে একটা মুড়ির মেল আছে, ওখানে এসে মুড়ি নিতে। যেহেতু আমার মায়ের বাড়ির কাছে খুব একটা দূরে, ওইদিকেও মুড়ি পাওয়া যায়, কিন্তু কি বলতো এখানে মুড়িটা বেশ ভালো পাওয়া যায়। তো বাবা বলছে ঘুরতে ঘুরতে তোদের ওখানেও যাওয়া হবে, আর মুড়ি নিতেও এসে বলছে। আর তার মধ্যে হচ্ছে বাবার টোটো আছে যেহেতু, তো টোটো নিয়ে এসছে। আমাদের বাড়িতে 2টো টোটো আছে, মানে আমার ছোটো কাকুরও টোটো আছে, বাবারও টোটো আছে। তো টোটো যেহেতু কাছে কাছে না, খুব একটা অসুবিধা হয় না। তো বাবা মুড়ি নিয়ে এসে আর বাবানের জন্য কিছু খাবার, এই যে ধরো চিপস বিস্কুট এগুলো চকলেট নিয়ে এসে দিয়েই চলে যাবে, থাকবে না। সেই আমি তাড়াহুড়ো করে করছি। বাবা বলছে বাড়িতে যেতে হবে, সন্ধ্যার মধ্যে আবার হচ্ছে বাড়িতে প্রদীপ টদীপ ধরাবে, তো সেটা হচ্ছে বাবা বলছে তাড়াতাড়ি যেতে হবে, তোর মা বলেছে। তো আমি সেই জোর করে বসিয়েছি। বাবা এসে দেখলো, আগে থেকে যদি বলতো বাবা আসবে, আমি আমাকে বলে আসিনি, তাহলে হয়তো আমি একটু আরও আগে থেকে বানাতাম। তারপরে এগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, জানো তো। এগুলো রান্নাবাড়ি করে তাড়াতাড়ি করে বাবাকে কিছু একটা মানে
কয়েকটা প্রথমে লুচি ভেজে বাবাকে আর ভাইকে আর বাবানকে আমি দিয়েছি, তারপর আস্তে আস্তে আমাদের জন্য পরে ভেজেছি, মানে ওরা মানে খাওয়া দাওয়ার পর বাবা ওরা চলে গেল, সন্ধ্যার মধ্যে চলে গেল, তারপরে আমরা হচ্ছে এগুলো বাকি যে কটা ছিল যেগুলো রাতে খাবো সে কটা পরে ভেজেছি। আর একা একা বেলছি, এদিকে বাবানের বাবা আবার কী করছে বলতে সারাদিন কাজে ব্যস্ত ছিল, তো ও আবার স্নান করেছে, স্নান করতে গেছে, তো এদিকে ওর দেরি হচ্ছে, সন্ধ্যার দিকে স্নান করেছে। তো যাই হোক এদিকে একা একাই লুচি ভাজছি, এদিকে বেলছে ও লুচি ভাজছি, তাড়াহুড়ো করে ডাল করলাম, সুজিটাও হলো। বাবা থাকবেই না, জোর করে রেখেছি, বলছে না খেয়ে দিয়ে আমি যেতেই দেবো না। এসে দেখলো বানাচ্ছি, কারণ খেতে না দিলে কেমন, আর নিজেরই খারাপ লাগে না বলো, যে হচ্ছে বাবা বলছে তাড়াহুড়ো করছে না তোর মামা, মানে তাড়াতাড়ি যেতে বলেছে এরকম বলছে। তারপরে আমি জোরাজুরি করে বসিয়ে রেখে যত তাড়াতাড়ি সম্ভব এই কটা লুচি ভেজে তারপর বাবাকে দিলাম, ভাইকে দিলাম, আর হচ্ছে বাবানকে দিয়েছি, যেহেতু বাবান সামনে এখানে না দিলে কেমন হয়। তো বাচ্চা মানুষ তো বলছে একসাথে খাবো, তো বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, তাহলে এই কটা লুচি ভেজেই তারপরে দিই। তো সেই জন্য তাড়াহুড়ো করে এই যে এই কটা লুচি ভেজে সুজি দিয়ে বুদিয়া দিয়ে ডাল দিয়ে তারপরে ওদেরকে হচ্ছে দিলাম, তারপরে বাবা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আসলে বাবা হচ্ছে কি হয়েছে বলো তো, বাবা হচ্ছে মোমবাতি কিনে নি, বলছে যাওয়ার সময় কিনে নেবো, তোর মা বলেছে তাড়াতাড়ি যেতে, তার জন্য থাকতে চাইছিল না। বলছি না খেয়ে আমি যেতেই দেবো না। তো এদিকে ওদের খেতে দিতে দিতে বাবার আর পাপার আবার স্নান করে চলে আসে, তা ওই যে বসে আছে সোফাতে বাবার সাথে কথা বলছে। আর ওই যে দেখো 3টে মুড়ির বস্তা আর সিঁড়িতে আছে, এই মুড়িগুলো নিয়েছে। তারপরে হচ্ছে ওদের 3জনকে খেতে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। আর আমাদের না জলে হচ্ছে প্রদীপ দিতে হয়, 5টা প্রদীপ আর কি, তো তোমাদের দিতে হয় কিনা জানি না। তো সেই প্রদীপগুলো বাবানের পাপাই দিয়ে এসেছিলো, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, লুচি টুচি ভাজতে রাত হয়ে গেছিলো অনেকটাই। আবার গাজলে যাব, দেখো আমি একবারে রেডি হয়ে কিন্তু বসেছি, রেডি হওয়ার সময় একদমই ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করেই করেছি, দেরি হয়ে গেছিলো। সে বাবা এসেছিলো, ওদের সাথে একটু কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। আবার মন্দিরে যাব, সেইগুলো করতে করতে সেই রাত 11টা বেজে গেছে, তারপরে বাড়িতে এসেছি। তো যাই হোক বাড়িতে প্রদীপ না দিয়ে তো আর যেতে পারি না, তো সেই জন্য বাড়িতে প্রদীপ দিচ্ছি। তো সেই জন্য দেখো এই যে প্রদীপগুলো আগে থেকে ধুয়ে বাবানের পাপাই রেখেছিল, তো এখন হচ্ছে আমি প্রদীপগুলো ধরাবো। তার মধ্যে এই যে প্রদীপ দেওয়ার আগে তো কত কিছু থাকে, সলতা দাও, তেল দাও, তারপরে সলতাগুলো ভেজাও তেলে, এগুলো করতে করতেও অনেকটা দেরি লাগে। তো সেই জন্য একবারে রেডি হয়ে বসে পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক এদিকে আমি প্রদীপে হচ্ছে সব প্রদীপের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর একটা দিদি জামাইবাবুও যাবে, আমরা একসাথেই বেরোবো। বেশিরভাগ আমরা কোথাও ঘুরতে গেলে একসাথেই মানে ঘুরতে যাই বেশিরভাগ ওই দিদিদের সাথে, মানে ঘুরতে বেরোলেও মানে ওরা থাকবে সাথে, এটা বলতে পারো, সবসময় থাকে। তো যাই হোক আজকেও সেই একই, তো ওই দিদি জামাইবাবু যাবে, ওরা হচ্ছে যেহেতু গাজলের আশেপাশে থাকে, আমরাও আশেপাশে বলতে গেলে আমাদের থেকে একটু কাছে থাকে ওরা, তো ওদের ওখানে যাবো, একসাথে হচ্ছে বেরিয়ে পড়বো। তো যাই হোক এদিকে প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি, প্রথমে ঠাকুরকে দিচ্ছি, তারপরে সব ঘরে ঘরে দেবো, তারপরে ছাদে যাব, ছাদে দেবো, ঘরের সামনে দেবো। আর বাবান এখনও রেডি হয়নি, তো ভাবলাম আমি রেডি হয়ে প্রদীপগুলো দিই, দেওয়ার শেষে তারপর প্রদীপগুলো তো বাড়িতে একটু জ্বলবে, কিছুক্ষণ থাকবো, তখন তুমি আর বাবান মানে রেডি হয়ে নিও। তো বাবান এখনও রেডি হয়নি, ঘোরাঘুরি করছে। তো এদিকে আমি সব ঘরে ঘরের মানে 3 ঘরের সিঁড়িতে, তারপরে হচ্ছে রান্নাঘরে, তো এখন যাচ্ছি ছাদে প্রদীপ দিতে, ছাদ তো পুরো অন্ধকার। তো যাই হোক এইদিকে দেখো ছাদে একটু ভিডিও করেছি, যেহেতু পুরো অন্ধকার তো তাই করিনি। আর এখন ছাদে দিয়েছি, ছাদের সামনেগুলোতেও দিয়েছি, দিয়ে তারপরে এখন দিচ্ছি হচ্ছে এই যে দরজার সামনে দিয়ে, তো এখন দিলাম হচ্ছে এই যে হচ্ছে তুলসী গাছে দিয়ে, আবার বাড়ির দরজার সামনে দিয়েছি। ওই দেখো ছাদে প্রদীপ দিয়েছি, একটু একটু লাইটগুলো জ্বলছে, ভালো লাগছে। দিয়ে তারপরে এখন বেরোবো। তো বাবানের বাবা রেডি হয়ে গেছে, 3 প্যাকেট মিষ্টি আছে, যেহেতু 3টে মন্দিরে দেবো। তো বাবানের বাবা আগে থেকে মিষ্টিগুলো এনে রেখেছিলো, যাওয়ার সময় দোকানে ভিড় থাকে, সবাই কেনাকাটা করে এই সময়টা, সেই জন্য। তো যাই হোক আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা ছিল সেটা এখনও ঢুকিনি, কেন বলো তো, ঢুকতে চাইছিলাম 8টার সময় বেরিয়েছি আমরা, 8টার সময় ঠাকুর আনেনি, ভাবো তাহলে 12টার দিকে পুজো হবে মনে হচ্ছে। তো সেই জন্য আমাদের ভেতরে গাজলের দিকে দিয়ে আসে, এখানে প্রচণ্ড ভিড়, এখানেও ঠাকুর এখনও আসেনি। তো এখন এত ভিড় দেখতেই পাচ্ছ, মানে আরও ভিড় হবে, লোকে তো সবাই আমাদের এখানে না সবাই আসে মন্দিরে প্রদীপ দিতে। তো আমি প্রদীপ নিয়ে আসিনি, ধূপকাঠি নিয়ে এসি, কেন বলো তো এই বাইকে না অসুবিধা হয়, সে তেল ঢালতে হয়। আর যেগুলো গাজলের আশেপাশে লোকাল যারা থাকে তারা কী করে বলো তো, থালার মধ্যে সব প্রদীপ সব সাজিয়ে নিয়ে এসে তারপরে করে। তো যাই হোক কয়েকটা কমেন্টগুলো পড়ি। পায়েল পাল দিদিভাই বলেছে সব কাজ রান্নাগুলো দেখতে খুব ভালো লাগলো, আর টক খেতে আমারও খুব ভালো লাগে, আমারও গুছিয়ে কাজ করতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। এমডি নাজরুল চ্যানেল থেকে বলেছে দিদিভাই পনির কিভাবে বানালে একটু ভিডিও দিবে। তো ঠিক আছে, এরপরে যখন আমি পনির বানাবো অবশ্যই কিন্তু তোমাকে ভিডিও দেবো। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, জবা মণ্ডল, রূপালী নাথ, জীবনের ওঠাপড়া, সামিয়া আক্তার, বিপ্লব দাস, রাঞ্জিতা সাহ, সবাইকে থ্যাংক ইউ। তো মেলায় ঘুরতে এসে এখানে মন্দিরটা ছিল, মেলার এখানে মন্দিরের পাশে অনেক বড় মেলা, প্রচুর দোকান ভেতরে, সেরকম ভিডিও করিনি।
তো যেহেতু আজ নিরামিষ কী খাবো ভেবে তো ভাবলাম তাহলে ভাপা পিঠা খাই। তো সেই জন্য এই যে ভাপা পিঠা হচ্ছে খাচ্ছি। তো যাই হোক, এদিকে এই যে যাইবো আছে পাশে, দিদি দাঁড়িয়ে আছে, তো বাবানকে ফুদিয়ে ঠান্ডা করে দিলাম, ওই খেলো। তো গাজলও অনেক কালী ঠাকুর মানে অনেক পুজোই হয় বলতে পারো, তো দুই একটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কালী ঠাকুর আছে, আর এখানে অনেক বড় ঠাকুরটা, মানে পুজোটা এখানে হয়। আর এখানে দেখো কত বড় একটা কালী ঠাকুর, এখানে প্রতি বছরই কিন্তু এখানে অনেক বড় ঠাকুরই প্রতি বছরই আনে। তো সেরকম এবছরও এনেছে। তো যাই হোক, এখানে গাজলে আরও ঠাকুর ছিল, আর সেরকমভাবে ঘুরিনি, কারণ রাত হয়ে গেছিলো 11টা। তার মধ্যে আবার বাড়ির সামনে ওখানে প্রসাদ দেবো, তার মধ্যে হচ্ছে রাত হয়ে গেছিলো। ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু গাজলে, সে কালকেও আসা যাবে, তো সেই জন্য বাড়ি চলে গেছিলাম, রাত হয়ে গেছিলো। তো এখানে একটা পুজো ছিল গাজলেরই, এটা বেশ সুন্দর সাজিয়েছে। আসলে কি বলতো, পুজো শুরু হয়েছে তো ধোয়া গোটা প্যান্ডেল ভরে গেছিলো, তো সেই জন্য না ঘোলা লাগছে দেখতে মনে হচ্ছে। মানে ঠাকুরগুলোও দেখো, মানে পুজো শুরু করবে তো ধোয়া, মানে ধূপ ধরিয়েছে সেই জন্য। আর এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে যে পুজোটা, সেই মন্দিরে চলে আসলাম। এখন এসে দেখি যে ঠাকুর নিয়ে এসছে, কিন্তু এখন 11টা বাজে, পুজোর কিছুই জোগাড় হয়নি, কিচ্ছু করেনি, মানে 12টা ছাড়া বসবেই না পুজোতে। তো এখানে আসলাম, এখানে সব পরিষ্কার করছিল, হয়তো পুজোতে বসবে। তো এখানে হচ্ছে এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে, মানে ঠাকুরের ওখানে সবাই কাজ করছিল, তো ঠাকুরের ওখানে আর দিতে পারিনি মোমবাতি, তো ভাবলাম হচ্ছে পাশেই দিয়ে দিই। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।